পশ্চিমবঙ্গে মূলত যে ধরনের মাটি দেখা যায় সেইগুলি পড়তে গিয়ে আমরা দেখি যে কোন মাটিতে ধরো উদাহরণস্বরূপ পলি মাটিতে পটাশের পরিমাণ বেশি থাকছে বা চুনের পরিমাণ বেশি থাকছে বা নাইট্রোজেনের পরিমাণ কম থাকছে বা হিউমাস কম থাকছে বা কোন মাটি বেশি অ্যাসিডিক কোন মাটি অ্যাসিডিক নয়। তো এই জিনিসগুলো ক্যান্ডিডেটসের মধ্যে অনেক কনফিউশন ক্রিয়েট করে। তো সেই জন্যই আজকের আমাদের এই ক্লাসটা সেটা হচ্ছে সয়েলস অফ ওয়েস্ট বেঙ্গল। আর আরেকটা কথা তোমরা মাথায় রাখবে, যখন সয়েলস অফ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা যে কোনো মাটির কেমিক্যাল ফিচার্স বা ফিজিক্যাল ফিচার্স পড়ছো, তো তার সাথে কিন্তু সাইমালটেনিয়াসলি তোমাদের ইন্ডিয়ারও সেই সয়েলগুলোর মানে প্রিপারেশন কিন্তু একসাথেই কভার হয়ে যাচ্ছে। ওকে, তো হ্যালো এভরিওয়ান, অ্যান্ড আই এম ইয়োর অপরূপা ম্যাম, অ্যান্ড আই ওয়েলকাম ইউ অল টু ওয়ে টু কম্পিটিটিভ একাডেমি। তো আজকে আমাদের যে টপিক সয়েলস অফ ওয়েস্ট বেঙ্গল, এটার ফার্স্টেই আমরা যেটা দেখব যে একটা সয়েল যখন ফর্মেশন করে বা কোনো রকম মাটি যখন তৈরি হয়, তার সাথে মূলত কী কী জিনিস থাকে না, ধরো জলবায়ুর পরিবর্তন বা ভেজিটেশন যে কী হচ্ছে কোন মাটিতে, বা কী সমস্ত ভৌগোলিক বৈচিত্র্য বা জিওগ্রাফিক্যাল ভেরিয়েশনস রয়েছে, এই ফ্যাক্টরগুলোর ওপর বেস করেই কিন্তু কোনো জায়গার একটা মাটি সেটা তৈরি হয়। ঠিক আছে, তো মূলত 6 রকমের মাটি আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গে। একটাকে ক্যাটাগরি করা হয়েছে মাউন্টেন অ্যান্ড ফরেস্ট, আর একটা হচ্ছে যে পলিমাটি। পলিমাটিরও দুটো ক্যাটাগরি হয়, একটা হচ্ছে ওল্ড অ্যালুভিয়াম, একটা হচ্ছে নিউ অ্যালুভিয়াম। এছাড়া আমরা জানি রাঙামাটি, যেটাকে আমরা রেড সয়েল বলি, ল্যাটেরাইট, আর একটা হচ্ছে ক্লেই স্যালাইন সয়েল। ঠিক আছে, তো এই যে 6টা ক্যাটাগরি, এই 6টা ক্যাটাগরি কোথায় হয়, তার কেমিক্যাল ফিচার্স কী কী আছে, এবং সেই ধরনের মাটিতে মূলত কী কী এগ্রিকালচারাল ক্রপস হয়ে থাকে, সেই জিনিসগুলো আমরা কভার করব। আমি আবারও রিপিটেডলি বলছি, যখন আমরা বেঙ্গলের সয়েল পড়ছি বা পশ্চিমবঙ্গের মাটির সম্বন্ধে পড়ছি, আমাদের কিন্তু সাইমালটেনিয়াসলি ইন্ডিয়ারও সেই সয়েল ক্যাটাগরিতে যে ফিজিক্যাল বা কেমিক্যাল ফিচার্স বা এগ্রিকালচারাল সেকশন রয়েছে সেটাও কভার একসাথেই হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট তাহলে ফার্স্ট এটাই আমরা আসছি, সেটা হচ্ছে মাউন্টেন অ্যান্ড ফরেস্ট সয়েল। ওকে, তো মাউন্টেন অ্যান্ড ফরেস্ট সয়েলের মধ্যে তোমরা দেখো এটা কোন পার্টে পড়ছে, এটা দার্জিলিং আর কালিম্পংয়ে পড়ছে, এবং দ্য থিক ফরেস্ট বিলো দ্য মাউন্টেন, যেটা ডুয়ার্স অ্যান্ড তরাই রিজিয়ন, মানে তরাই ডুয়ার রিজিয়নে, সেটা হচ্ছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, এই পুরো এরিয়াটাই এই মাউন্টেন অ্যান্ড পাহাড়ি মাটি আমরা দেখতে পাই। এই জায়গাটা কিভাবে ফর্ম করেছে না, ফর্মড ভায়া ওয়েদারিং। তোমরা যারা যারা জানো ওয়েদারিং মানে খুব ভালো, আর যারা বুঝতে পারছো না, ওয়েদারিং কথাটা কিন্তু ওয়্যার অ্যাওয়ে বা ওয়্যার অ্যান্ড টিয়ার অফ দ্য রকস আমরা বলে থাকি। যখন আমরা ফিজিক্যাল ফিচার্স করব জিওগ্রাফির, পুরোপুরি মানে শুধুমাত্র ভৌগোলিক জিনিসটা করব, ফিজিক্যাল ফিচার্সটা, তখন আমরা আরও ডিটেলে এটার এক্সপ্লেনেশন দেবো। ঠিক আছে, তো এটা ইগনিয়াস বা মেটামরফিক রক থেকে যখন ওয়েদারিং হচ্ছে, ওয়্যারিং অ্যাওয়ে অফ দ্য রক, যখন মাটিটা ক্ষয় হচ্ছে বা ইরোশন হচ্ছে, সেই থেকেই এই জিওগ্রাফিক্যালি মাউন্টেন অ্যান্ড ফরেস্ট সয়েলের ফরমেশন হয়। ওকে, এটা ব্ল্যাক ইন কালার হয় জেনারেলি, এবং অ্যাসিডিক অ্যান্ড হিউমাস অ্যান্ড লো বেস এক্সচেঞ্জ। ওকে, অ্যাসিডিক অ্যান্ড হিউমাস, তাহলে অ্যাসিডিক অ্যান্ড হিউমাস কথাটার মানে যে মাটিতে হিউমাস বেশি থাকে, তো ন্যাচারালি সেই মাটিতে কিন্তু অ্যাসিডিক বা পরিমাণ অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে কি করতে হয়, তখন চুন অ্যাড করতে হয়। ঠিক আছে, যদি অ্যাডিং লাইম, যদি চুন অ্যাড করা যেতে পারে, তাহলে সেই মাটির কিন্তু অনেকটা হ্রাস পায় অ্যাসিডিসিটি, এবং সেই ক্ষেত্রে তখন কিছু কাল্টিভেশনস করা যায়। ঠিক আছে, তো অ্যাড লাইম, যদি আমরা লাইম চুন অ্যাড করা যেতে পারে, তো মাউন্টেন অ্যান্ড ফরেস্ট সয়েলে তখন সেটার অ্যাসিডিটি অনেকটাই হ্রাস পায়। ঠিক আছে, এবং কী কী জিনিস আমরা জানি, অবশ্যই টি, পাইনঅ্যাপল, অরেঞ্জ অ্যান্ড পিয়ার্স। ঠিক আছে, এই জিনিসগুলোই মেনলি ফেমাস ইন দ্য মাউন্টেন অ্যান্ড ফরেস্ট সয়েল। ওকে, নেক্সট যে সয়েলটায় আমরা আসবো সেটা হচ্ছে ওল্ড অ্যালুভিয়াম সয়েল, বা যেটাকে অ্যালুভিয়াল সয়েলকে আমরা পলিমাটি বলি। এই জিনিসগুলো কোথায় হয় না, ন্যাচারালি লাইং নর্থ অফ দ্য গ্যাঞ্জেস, এবং এটা নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদা এবং পূর্ব বীরভূমের অঞ্চলে দেখা যায়। কিছু কিছু জায়গা মুর্শিদাবাদ এবং বাঁকুড়াতেও এটাকে আমরা দেখতে পাই। ঠিক আছে, দ্য বারিন্দ এরিয়া কনসিস্ট অফ কোয়াসি ল্যাটেরাইট অ্যালুভিয়াম সয়েল। ঠিক আছে, মানে কিছুটা কোয়াসি মানে কিছুটা ল্যাটেরাইট, কিছুটা অ্যালুভিয়াম সয়েল, মানে এটার মিক্স এটা আমরা দেখতে পাই এই বারিন্দ এরিয়াগুলোতে। ওকে, কম্পারেটিভলি ওল্ডার ইন এজ, যেহেতু ওল্ড অ্যালুভিয়াম, আর আরেকটা ভীষণ কি ওয়ার্ড আছে এখানে, সেটা হচ্ছে ভাঙ্গার। ঠিক আছে, মানে ওল্ড অ্যালুভিয়ামকে ভাঙ্গার বলা হয়। ওকে, আচ্ছা, হাইলি রিচ ইন পটাশ অ্যান্ড লাইম। ওকে, তোমরা কিভাবে মনে রাখবে না, ধরো পটাশ আর লাইম প্লাস। ওকে, মানে পটাশ আর লাইমে এটা খুবই এনরিচ, আর কি কি এতে কম আছে, নাইট্রোজেন, হিউমাস অ্যান্ড ফসফরাস। ওকে, তাহলে NH, মাইনাস। ওকে, তাহলে নাইট্রোজেন, হিউমাস অ্যান্ড ফসফরাস এতে কম থাকে, এবং বেশি কি থাকে না পটাশ আর
লাইম এতে বেশি থাকে, ঠিক আছে। এই ট্রিক্সগুলো বা এই টিডবিটসগুলো তোমরা নিয়ে নেবে, যাতে কিন্তু কোনোভাবে সঙ্গে সঙ্গেই দেখবে যে অ্যালুভিয়াল সয়েল মানেই তোমরা জানো পলি মাটি মানেই সেখানে মানে পটাশ বেশি থাকছে এবং লাইম বেশি থাকছে। ওকে, পটাশ বেশি থাকছে, লাইম বেশি থাকছে, সেটা কিসে না পলি মাটিতে। ওকে, নামটা থেকেই আমরা করতে পারছি। আর একটা হচ্ছে নাইট্রোজেন কম থাকছে, হিউমাস কম থাকছে এবং ফসফরাসও মডারেটলি কমই থাকে। ওকে, তো তাহলে সেক্ষেত্রে এটা মনে রাখা অনেক বেশি আমাদের ইজি হয়ে গেল। আর একটা কিওয়ার্ড এখান থেকে আমরা দেখব, সেটা হচ্ছে ভাঙ্গার, ঠিক আছে। এটা নিয়েও কিন্তু প্রশ্ন আসে, যেটার কিওয়ার্ড কি আছে। এটা কিসের জন্য ফেমাস না প্রাইমারিলি ইনক্লুডস প্যাডি, হুইট অ্যান্ড সুগারকেন। ওকে, এটা আমরা খুব কমন, আমরা সবাই এটা জানি। আচ্ছা, নেক্সট সেটা হচ্ছে নিউ অ্যালুভিয়াম সয়েল। নিউ অ্যালুভিয়াম সয়েলের নাম হচ্ছে খাদারও বলা হয়। ফাউন্ড সাউথ অফ ভাগীরথী নদী, ভাগীরথী নদীর সাউথে দেখা যায়। ডাউন টু দ্য নর্থ অফ হুগলি। কি ডিস্ট্রিক্ট, কি কোথায় কোথায় দেখা যায়? মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা। Okay, sandy loam to clay texture, less acidic, okay, with high water holding capacity. তুমি দেখো অ্যালুভিয়াম সয়েল মানেই সেখানে লেস অ্যাসিডিক হয়ে যাচ্ছে, আর যখনই লেস অ্যাসিডিক হচ্ছে তার মানে কি সেখানে হিউমাস কম। আর মাউন্টেন সয়েলে কি ছিল? মাউন্টেন সয়েলে কিন্তু হিউমাসের কন্টেন্ট অনেক বেশি ছিল, বিকজ ইট ওয়াজ অ্যান অ্যাসিডিক সয়েল। ওকে, তা কোন মানে মাটিটা বেশি অ্যাসিডিক, কোন মাটি অ্যাসিডিক নয়, তো এই জিনিসগুলো তোমরা কিন্তু এখান থেকেই সাইমালটেনিয়াসলি সয়েলস অফ ইন্ডিয়াতেও তোমাদের কভার হয়ে যাচ্ছে। ওকে, হাই ফার্টিলিটি টায়ার, তাই জন্য এখানে কি কি কাল্টিভেশন হয় না প্যাডি, হুইট অ্যান্ড জুট। ওকে, তো পাট এবং ধান এবং গম এই তিনটে জিনিস এই জোনে নিউ অ্যালুভিয়াম সয়েল বা খাদারে অনেক বেশি আমরা দেখতে পাই। নেক্সট চলে আসছি রাঙামাটি বা রেড সয়েল। এটা কোন কোন জায়গায়? এটা আমরা জানি যে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মিদনাপুর, কিছু কিছু জায়গা মালদা, দিনাজপুরেও আমরা পাই। এটা হচ্ছে রেড অ্যান্ড রেডিশ ব্রাউন ইন কালার। কেন না বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ফেরাস অক্সাইড, ঠিক আছে। অনেক বেশি ফেরাস অক্সাইড থাকার জন্য এর কালারটা লাল হয়। মাইল্ডলি অ্যাসিডিক অ্যান্ড জেনারেলি ইনফার্টাইল, ঠিক আছে। খুব একটা উর্বর জমি এটা নয়। ইট ইজ পুয়ার ইন নাইট্রোজেন, ঠিক আছে। পুয়ার ইন নাইট্রোজেন মানে আমরা সঙ্গে সঙ্গে কি করে দেবো না এনকে মাইনাস করে দেবো। ওকে, তাহলে এখানে পাওয়া কি যায়? বাট হাই ইন পটাশ অ্যান্ড লাইম। ওকে, ওকে, তাহলে হাই ইন পটাশ অ্যান্ড লাইম, আর এটা হচ্ছে নাইট্রোজেন অনেক কম পাওয়া যায়। ইট হ্যাজ আ ভেরি লো ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, এখানে জল কিন্তু কম ধরে রাখতে পারে, যেটা কিন্তু উল্টো অ্যালুভিয়াল সয়েলের থেকে, ঠিক আছে। অ্যালুভিয়াল সয়েলে অনেক বেশি ওয়াটার রিটেনশন বেশি, ঠিক আছে। রিকোয়ার্স স্ট্রিক্ট ইরিগেশন অ্যান্ড হেভি নাইট্রোজেনাস অ্যান্ড ফসফ্যাটিক ম্যানিউরিং। প্যাডি ইজ এ চিফ ক্রপ, এখানেও ধান উৎপাদন হয় এবং মেইনলি এটা হচ্ছে যে হেভি নাইট্রোজেনাস অ্যান্ড ফসফ্যাটিক ম্যানিউরিং, মানে এটা সার অনেক বেশি দিতে হয়, ঠিক আছে, নাইট্রোজেনাস সার। নেক্সট চলে আসছি, দেখো এটা চলে আসছি ল্যাটেরাইট সয়েলে। ল্যাটেরাইট সয়েল কোন কোন পার্টে হয় না পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া অ্যান্ড মিদনাপুর। এটা হচ্ছে লাল রং, অ্যাসিডিক অ্যান্ড এন্টায়ারলি ইনফার্টাইল ধরা হয়, ঠিক আছে। এন্টায়ারলি ইনফার্টাইল ধরা হয় অ্যান্ড রিকোয়ার্স প্রপার ইরিগেশন, প্রচণ্ডভাবে ইরিগেশন এবং মাইনর ভেজিটেশনই এখানে করা সম্ভব। ওকে, নেক্সট চলে আসছি, দেখো ক্লেই স্যালাইন সয়েল। ওকে, ক্লেই স্যালাইন সয়েল দেখো কোন পার্টে হয় না, আমরা নামটা থেকেই বুঝতে পারছি স্যালাইন সয়েল মানে এটা সুন্দরবন বা কোস্টাল রিজিয়নে আমরা দেখতে পাবো। কিছুটা ব্লুইশ ইন কালার হয়, খুব ইম্পর্টেন্ট ডেটা, ব্লুইশ ইন কালার। যেহেতু আমরা রেড সয়েল পড়েছি, তো এখানে প্রশ্ন আসতেই পারে যে ব্লু ইন কালার বা ব্লুইশ কালার কোন সয়েলের হয়, সেটা হচ্ছে ক্লেই স্যালাইন সয়েল। লুজ পার্টিকলস ডিউ টু এক্সেস অর্গ্যানিক ম্যাটার। কি হতে পারে না কোকোনাট হতে পারে, পান হতে পারে এবং তরমুজ বা ওয়াটারমেলন এখানে এগ্রিকালচারাল ক্রপস হিসেবে গ্রো করতে পারে, প্ল্যান্টেশন ক্রপস, ঠিক আছে। নেক্সট যে পয়েন্টটা আমরা আসবো সেটা হচ্ছে তাহলে জিওগ্রাফি অফ দ্য সয়েল ইরোশন। কোন কোন জায়গায় কি রকম ইরোশন হয়, যেমন মাউন্টেন রিজিয়নে আমরা কি জানি ভীষণই ফেমাস একটা টার্ম, সেটা হচ্ছে ল্যান্ডস্লাইড, আমরা সবাই জানি, ঠিক আছে। অ্যান্ড ডিফরেস্টেশন রেজাল্টিং, যদি ডিফরেস্টেশন হয় তাহলে সেখানে কি হয় না এক্সেস রিভার সিলটেশন, যেমন দার্জিলিং আর কালিম্পংয়ে হতে পারে। পুয়ার ওয়াটার রিটেনশনের জন্য কি হতে পারে বা সিভিয়ার লিচিং, লিচিং কথাটার মানে হচ্ছে জল দিয়ে যে ধুয়ে যাচ্ছে বা ওভার গ্রেজিং, সেটা কোথায় হয় না বাঁকুড়া অ্যান্ড পুরুলিয়া। এছাড়া কি আছে না দেখো প্লেন এরিয়া সেন্ট্রালি, সেটা হচ্ছে অ্যানুয়াল ফ্লাড, যদি ওয়াটার লগিং হয় খুব ফ্লাড হয়, সেটা হচ্ছে দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। আর কোস্টাল এরিয়াজে হাই স্যালাইনিটি থাকে বা টাইডাল ওয়েভ সব কিছু ধুয়ে নিয়ে চলে যায়, সিভিয়ার ওয়াটার লগিং হতে পারে, সেটা মিদনাপুর বা চব্বিশ পরগনাতে, এই জায়গাগুলোতে আমরা এই সয়েল ইরোশনের ফলে কি রকম সয়েল ইরোশন হতে পারে সেটা আমরা ফেস করে থাকি। ওকে,
নেক্সট তাহলে প্রিভেনশন কি কি করা যেতে পারে? প্রিভেনশন করা যেতে পারে টেরেস ফার্মিং করা যেতে পারে, অ্যাফরেস্টেশন গাছ পোতা যেতে পারে, রিকোয়েস্ট কন্টুর প্লাউইং প্লেনে মানে স্ট্রিপ যেখানে যেখানে তোমার স্ট্রিপ করে করে ক্রপিং হচ্ছে শেল্টার বেল্ট সেটা করা যেতে পারে। প্লেটোতে কি হতে পারে না প্লেটো রিজিয়নে আমাদের অনেক বেশি ড্যামস করা যেতে পারে, এবং কোস্টাল রিজিয়নে কি হচ্ছে না সি ডাইক্স বলতে আমরা সবাই দীঘাতে গেছি, আমরা দেখেছি কিভাবে আর্টিফিশিয়ালি ম্যানমেড যে জিনিসগুলো বানানো হয় সমুদ্রের জলটাকে আটকানোর জন্য, সেটা হচ্ছে রেজিং এমব্যাঙ্কমেন্ট, সেই জিনিসটাকে বলছে, সেটাও কিন্তু কোস্টাল এরিয়াতে আমরা করতে পারি, যাতে অনেক ইজিলি আমরা এই ইরোশনাল অ্যাক্টিভিটিসগুলো অফ দ্য সয়েল সেটাকে আমরা আটকাতে পারি। ওকে, এটার অ্যাজ ইউজুয়াল এন্টায়ার পিডিএফ আমাদের অ্যাপে অ্যাভেলেবেল আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর আরেকটা কথাও বলার, এর আগে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির আমাদের ফিজিওগ্রাফি, ক্লাইমেট, ন্যাচারাল ভেজিটেশন প্রত্যেকটা জিনিসই হয়ে গেছে, সেটাও তোমরা কিন্তু এটা অবশ্যই এটা গো থ্রু করবে, এবং তাহলে পুরো এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটাই মানে অন দ্য গো তোমাদের কভার হয়ে যাবে। ওকে, আই হোপ আই কুড মেক দিস ক্লিয়ার। এনি কাইন্ড অফ কনফিউশন প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর আজকে এই অবধিই রাখছি, চলো টাটা।